সবসময় কিন্তু আমি লম্বা সেমাইগুলো একটু ভেজে নেই, এতে কিন্তু রান্না করার পরে একটু শক্ত শক্ত হয়। এই টিপসটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি, আর আমার খালামণিরা নানুরাও এরকম করেই রান্না করতো, সেখান থেকেই শেখা। আর আমার এটা খেয়ে অভ্যাস হয়ে গেছে, আর এভাবে খেতেও অনেক বেশি ভালো লাগে। বিশ্বাস না হলে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি দুধটা চালে বসিয়ে দিয়েছিলাম, একটু চিনি, তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ দিয়ে। তারপরে কিন্তু একটু স্বাদ মতো লবণও দিয়ে দেই। আমি মিষ্টি যে কোনো কিছু রান্না করার সময় স্বাদের একটা ব্যালেন্স আসার জন্য মিষ্টি যে কোনো কিছুতে 1 চিমটি পরিমাণ লবণ দিলে স্বাদটা অনেক ভালো আসে। তো যাই হোক, এদিক থেকে কিন্তু আমি সেমাইটা রান্না করার পরে আমি মাছগুলো বসিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু আমার আম্মু নিজে হাতে কেটে কুটে পরিষ্কার করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে আমার ভাইয়ের কাছে। আর এই মাছগুলো কিন্তু ভাজি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। ছোটোবেলায় আম্মু এরকম মাছ ভাজি করে বাটি ভরে রাখতো, আর আমি গরম ভাত দিয়ে স্কুল থেকে দৌড়ে এসে খেয়ে নিতাম। আর সেই দিনগুলোর কথাও অনেক মনে পড়ে। তো যাই হোক, মাছগুলো মুচমুচে করে ভেজে উঠিয়ে নেওয়ার পরে বাড়ি থেকে একটা কচি কাঁঠালও এনেছিল। এই সিজনে যদিও কাঁঠাল পাকার সিজন, তারপরেও আমাদের গাছে এরকম কচি কাঁঠাল এখনও হয়ে আছে। তো ওগুলো একটু লেট করেই পাকবে। আর আমি সারা বছর খাওয়ার জন্য কাঁঠালগুলো হালকা লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে এরকম পানিটা ঝরিয়ে ঠান্ডা করে তারপরে একটা পলি ব্যাগে উঠিয়ে নিচ্ছি। আর অনেকগুলো পরিমাণে কাঁঠাল ছিল, এই কারণেই কিন্তু অনেকগুলো প্যাকেট হয়েছে আমার। আর বক্সে করে রাখার আমার জায়গা ছিল না, এই কারণে বক্সেও রাখিনি। আমি প্রায় সময় কাঁঠালের কাবাব বানিয়ে খাই, আর সবজি রান্না করেও খাই, মানে তরকারি গরুর মাংসর মতোই খেতে লাগে কিছুটা, এই জন্য। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু একটু মসুর ডাল ভর্তা করে নিয়েছি। আর এই ডাল ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ। আর বিশেষ করে কাঁচা রসুন, শুকনো মরিচ আর পেঁয়াজ, কাঁচামরিচ তেলে ভেজে সেই তেল একটু বেশি পরিমাণে দিয়ে লবণ দিয়ে ভালো করে ডলে নিয়েছি সবকিছু, তারপরে মাখিয়ে নিলাম ডালগুলো দিয়ে। আর এই ভর্তাটা দিয়ে গরম ভাত, রুটি, পরোটা সবকিছু দিয়ে আমি খেতে পারি, অনেক বেশি ভালো লাগে। আর বাড়ি থেকে কিন্তু একটা পাকা মিষ্টি কাঁঠালও দিয়ে দিয়েছে। আর আমাদের গাছের এই কাঁঠালগুলো দেখতে যেমন কিউট, আর রোয়াগুলোও অনেক কিউট, মিষ্টিও অনেক খেতে। তো যাই হোক, সেই কাঁঠালগুলোই দিয়ে কিছুদিন হলো আমার সামনে এই কাঁঠাল মাখানো, মানে কাঁঠালের পিনিক মাখানোটাও অনেক বেশি আসছে, এই জন্য ভাবলাম আমি অল্প করে হলেও ট্রাই করি। এখানে কিন্তু আমি একটু লবণ, চিনি আর শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছিলাম, তেঁতুল দিয়ে ভালো করে সব কিছু ডলে নিয়ে তারপরে কিন্তু কাঁঠালের পিনিক মাখিয়ে খেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। আর সন্ধ্যাবেলায় কিন্তু আমার ভাই আবদার করেছে একটু কাঁচা কাঁচা আম হলে সেটা নাকি কাঁচামরিচ দিয়ে বেশি করে ঝাল দিয়ে মাখিয়ে খাবে, একটু কাসুন্দি দিয়ে। তো যাই হোক, ভাইয়ের আবদার কি ফেলে দিতে পারি বলেন তো? আর কাঁচা আমগুলো কিন্তু আমার বাসায় ছিল না। আজকে দুপুরবেলায় বাসার নিচ দিয়ে দেখি ভ্যানে করে যাচ্ছিল কাঁচা আমগুলো, এই কারণে কিন্তু সেখান থেকে ডাক দিয়ে নিয়ে এসেছি 1 কেজি পরিমাণ। হালকা টক মিষ্টি স্বাদের ছিল, আর কাসুন্দি দিয়ে মাখানোর পরে অনেক বেশি ভালো লেগেছে খেতে। আর এই কাসুন্দিগুলো কিন্তু আমার মামির মা দিয়েছে, আমার আম্মুকে অনেকটুকু পরিমাণে দিয়েছিল খাওয়ার জন্য, সেখান থেকে আমার জন্য আবার পাঠিয়ে দিয়েছে। আর কাসুন্দি দিয়ে মাখানোর পরে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে খেতে, কারণ এই কাসুন্দিটা নিজের হাতে মানে খাঁটিভাবে বানানো, কোনো ভেজাল নেই। আর কাসুন্দিটার ঝাঁজ ঘ্রাণ অনেক তীব্র ছিল, এই কারণে বেশি ভালো লেগেছে খেতে। আর এদিক থেকে সন্ধ্যার সময় কিন্তু আমি 4 পিস পাবদা মাছ হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। আর সবসময় কিন্তু হাতে মাখিয়ে রান্না করাটা আমার বাসার সবাই অনেক বেশি খেতে পছন্দ করে। আর মাছগুলো হাতে মাখিয়ে রান্নার ক্ষেত্রে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আধা বাটা করে দিই, জিরাটা মিহি করে বেটে পরিমাপ মতো দিয়ে দিই, স্বাদ মতো লবণ, তেল দিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে পরিমাপ মতো পানি দিয়ে একদমই শুকনো শুকনো করে ফেলি। আর অনেক বেশি ভালো লাগে খেতে এভাবে রান্না করলে।